আমি বুঝতে পারলাম যে আলোচনা প্রশাসক নিয়োগ নিয়ে একটা ডিবেট। এখন গভর্নমেন্টের কাজটা কি, নির্বাচিত সরকারটা এখন আছে আমাদের, যেটা হেলাল ভাই বলেছেন যেভাবেই হোক না কেন, এই শব্দটি ব্যবহার করছে, ইলেকশন যেভাবেই হোক না কেন, তার মানে ইলেকশন নিয়ে এখনো মনে হয় হেলাল ভাইয়ের ভেতরে প্রশ্ন আছে, কিন্তু বাংলাদেশের জনগণের ভেতরে কোনো প্রশ্ন নাই। বাংলাদেশের জনগণ জানে যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মধ্য দিয়ে একটি রাষ্ট্র ক্ষমতায় একটা দল আসছে। গভর্নমেন্টের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে লোকাল গভর্নমেন্ট। তো সুতরাং আপনি যাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে, আপনি তাকে দেখবেন নাকি তার কাজটা দেখবেন? অর্থাৎ যে কথাটি আসছে, নির্বাচন দেওয়ার জন্য তো অলরেডি স্থানীয় সরকার পর্যায় থেকে রেকমেন্ড করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে ইলেকশন। এখন এর বিকল্প কি ছিল, যেটা বলছেন আগের প্রশাসক, এখন গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট ছিল, এখন নির্বাচিত সরকার আসছে। এখন তার মতো করে তো সে নিশ্চয়ই তার যে পার্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং লোকাল গভর্নমেন্টের যে কাজের যে কোঅর্ডিনেশন, সে তো চাইবে যে তার পছন্দের লোকগুলো সেখানে। মানে এখন এই চিন্তাটা হেলাল ভাই যেটা বলছেন, এটা গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে কোনো বাধা কিনা? না, কিভাবে বাধা? গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে বাধা কেন? এটা মানে কি কারণে, কোন জায়গাতে বাধা এটি? অর্থাৎ তারা যে আজীবন ওখানে থাকছেন, প্রশাসনিক বিষয় তো এরকম না। তার নির্বাচন হবে, জনগণ সেখানে ম্যান্ডেট দিবে, জনগণের পছন্দনীয় প্রার্থী সেখানে নির্বাচিত হবে। এখন আপনি যদি মনে করেন যে এই বাধাটা, এটি নিয়োগ দেওয়াটা একটা বাধা, তাহলে এটি আমি মনে করি যে এটা আমার ব্যক্তিগত মতামত, বললাম যে আমি এটা বাধা মনে করছি। আমি তো আমি নাগরিক হিসেবে মনে করছি না। আমি মনে করি যে এটি একটা ইন্টারিম টাইম, যে 6 মাসের জন্য। আবার এখানে আর একটা প্রশ্ন আছে স্যার, সেটি হচ্ছে যে অধ্যাপক মতিউর রহমান স্যার, সেটি হচ্ছে যারা প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন তারাই আবার নির্বাচনের জন্য মনোনয়ন পাবেন কিনা? না, এখানে আরেকটা কথা আপনি বলেছেন, সেটি হচ্ছে যে যারা নির্বাচিত হতে পারেন না তাদেরকে এটা একটা কম্পেনসেশন দেওয়ার মতো প্রক্রিয়া। সবাইকে নির্বাচন করেছে, তারা তো প্রার্থী হয় নাই, অনেকে তো প্রার্থী হয় নাই, তো সঙ্গত কারণে তাদেরকেও দিয়েছে। সেখানে কথা হচ্ছে যে আপনি যে লোকগুলোকে দেওয়া হয়েছে, আপনি তার বাইরে যদি যান, যেমন সালাম ভাইকে দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণের, উনি তো একটা সময় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বও ছিলেন, সুতরাং একজন এক্সপিরিয়েন্স ম্যান, তাকে দেওয়া হয়েছে সেখানে। অর্থাৎ আপনি সেবাটা নিশ্চিতভাবে হচ্ছে কিনা সেটি আপনাকে সেটা দেখতে হবে। ব্যক্তিকে গেলে তার চেয়ে গুরুত্ব নাগরিক সুবিধা বৃদ্ধি হচ্ছে।